কাজের থেকে এসে মানে এই রোদ্দুরের মধ্যে বাজার করে নিয়ে এসে সব কিছু একার হাতে গুছিয়ে তারপরে রান্না করা এতটা কষ্ট হয়ে যায়। যাই হোক, এখানে কমলি শাক কেটে নিয়েছি, এখানে রসুন পেঁয়াজ ফোড়ন দিলাম আর কি। একটা বান্ডিল করলাম আর একটা বান্ডিল রেখে দিলাম, ওটা আর একদিন করা যাবে, একদিনে তো আর হবে না। এখানে একার হাতে সব করা না অনেক কষ্ট। এখানে এটা ভাজা হোক, ততক্ষণ আমি দেখিয়ে দিই দুপুরবেলায় কি রান্না করলাম। বলেছি আর একবার বলে দেখিয়ে দিই। এখানে নোংরা রয়েছে, এখানে অর্ধেক মোচা হয়েছে। এখানে সেই আমড়ার চাটনিটা রয়েছে, রেখে দিলে নষ্ট হয়ে যাবে, এমনি কীরকম লালচে লালচে টাইপের হয়েছে আচারটা। যাই হোক, এখানে ভাত আছে, ভাত ছাড়া তো আর হবে না। যারা যারা খাবেন ঝটপট করে চলে আসুন। আর এখানে হয়েছে মুরগির মাংস। ওফো, লাল লাল করে একটু নাড়িয়ে দেখিয়ে দিই। এই যে, ঝটপট করে চলে আসুন। এবার এখানে কমলি শাকটা ভাজা করব। একটু রসুন পেঁয়াজ, আর রসুনের গন্ধটা আমি আগেই বলেছি আমার খুব ভালো লাগে। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। রোদ্দুরের মধ্যে না ভালো লাগে না, কতক্ষণে রান্না কমপ্লিট করে এইসব গ্যাস ফ্যাস মুছে তারপরে আমি চান করতে গিয়ে পুজো দেব, তারপরে একটু ভাত খেয়ে তারপরে রেস্ট নেব। মানে যতক্ষণ বডিটা বিছনায় না ফেলা হচ্ছে, হাত পা পুরো ব্যথা অনেকটা। মানে সকালবেলায় উঠে যেতে হয় তো, আবার এসে বাজার টাজার করে এনে একার হাতে আর ভালো লাগে না। কি করব বলুন, করতেই হবে। সংসারের কাজ যদি না করি কে করে দেবে? আর এটুক তো করতেই হবে, তাই না? এই হোক, তাহলে রান্নাটা কমপ্লিট করি। যারা যারা খাবেন ঝটপট করে চলে আসুন, পরে বলবেন না দিদি বলিনি। চলে আসবেন, ঠিক আছে? ঝটপট করে চলে আসুন, আমি রান্নাটা কমপ্লিট করি।